আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض، يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله، إن الله عزيز حكيم. اللهم صل على سيدنا وعلى آل নবীর প্রতি দরদ, মোহাব্বত, ভালোবাসা সবার ভিতরে কম আছে না বেশি আছে? একটু বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آله মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রোজা জিয়ারতের আশায় রোজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়া তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا মানিকগঞ্জ জেলার হাটিপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত তাফসীর মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি হাটিপাড়া বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন মোল্লা আফা সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান মজনুমুল্লাহ সাহেব, আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশ আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুর রহমান নদীমি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুশীল সমাজ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে ও কাছে দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত আমার অত্যন্ত কাছে দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সর্বনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এই পাশে একটু আওয়াজ হচ্ছে, বাচ্চারা ডিস্টার্ব করছে। যারা ভলেন্টিয়ার আছেন একটু খেয়াল করেন, স্টেজের চতুর্পাশে একটু খেয়াল করার চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি ভাইরা, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমরা সারাদিনের সবারই স্ব কর্মের স্ব ব্যস্ততার ইতি টেনে ধীরে ধীরে যখন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত ঘুমের জন্য বিছানায় যাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে আমরা হাজির হতে পেরেছি এমন একটি গুনাহ মাফের জায়গায়। এটা কার মেহেরবানি? সেই মহান রবের শানে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে স্বতঃস্ফূর্ত ভাবে জোর কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা এখানে হাজির হয়েছি কারো কোনো ব্যক্তিগত মন গড়া কোনো কথা শোনার জন্য নয়। এসেছি আমরা একমাত্র শুধুমাত্র যার কথা শোনার জন্য, তিনি আমার মালিক। কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমার মালিকের কথা কোন কিতাবে পাওয়া যায়? কোন কিতাবে? কোরআনে পাওয়া যায়। আমার আল্লাহ পাক সব কথাগুলো এর মধ্যে বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সব জিনিস একবারের বেশি দুবার লিখলেই পুরাণ হয়ে যায়। এক্সেপ্ট দ্য হোলি কোরআন। কোরআন শুধু একবার, এরপরে দুবার কেন, যতবার দেখা যায় ততবার নতুন নতুন রূপ চলে আসে। যেরকম সুবহানাল্লাহ। সেদিন হঠাৎ করে আমি ওই আয়াতটা আমি বহুবার পড়েছি। হঠাৎ করে সেই আয়াতটা পড়ে আমার মনে হলো যেন একটা নতুন আয়াত, নতুন আমার কাছে মনে হচ্ছে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আমি প্রত্যেক বান্দার নখের অগ্রভাগকে সুনির্দিষ্টভাবে সন্নিবেশন করেছি। মানে কোন নখের সাথে পৃথিবীর কোন অন্য কোন নখের মিলবে না, স্বতন্ত্র করে। মানে আমার নখ, এটা একমাত্র আমার নখ। আমার নখের সাথে আর পৃথিবীর কোন নখের মিল থাকবে না। নখের অগ্রভাগ মানে ফিঙ্গার প্রিন্ট। ফিঙ্গার প্রিন্ট, যেটা এদেশ থেকে আমি অন্য দেশে যাব, ইমিগ্রেশন ক্রস করতেই এখন সিগনেচার লাগে না ফিঙ্গার প্রিন্ট লাগে? ফিঙ্গার প্রিন্ট লাগে। শুধু বর্তমান পৃথিবীর মানুষের সবগুলো না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকের আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের আঙ্গুলের অগ্রভাগ কেমন রব, তিনি এমন প্রভু, তিনি সূক্ষ্ম জ্ঞানী। কারো মুখের সঙ্গে কারো মুখের কোনো মিল রেখে দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট হালে আসলো, আর কোরআন কত আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের কাছে কোরআনকে ধারণা দিতে হবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানীরা ধারণা দিবে কোরআনের কাছে। এত বড় দৌলত, এত বড় সম্পদ মুসলিম জাতির কাছে থাকার পরেও
গোটা পৃথিবী জুড়ে মুসলমান আজকে শাসন করছে না শাসিত হচ্ছে? শাসিত হওয়ার কারণে মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে আজ গোটা মুসলিম জাতিসত্তার উপরে। এর মূল কারণ একটাই, কোরআনের প্রকৃত শিক্ষা থেকে আজকে মুসলমান কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? মাদ্রাসা কমেছে না বেড়েছে? বেড়েছে। মসজিদ কমেছে না বেড়েছে? টুপিওয়ালা কমেছে না বেড়েছে? বেড়েছে। তাহলে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, সব বাড়লো, অথচ আমরা প্রকৃত শিক্ষা থেকে কেন দূরে? সম্মানিত ভাইরা, তাহলে এটার কারণটা কি? এটার কারণ যদি আমরা খতিয়ে দেখতে যাই, কোরআন যে মূল বক্তব্য দিয়েছে, এই মূল বক্তব্যের নির্যাস মুসলিম জাতির কাছে এখনো স্পষ্ট হয়নি। অনেকে ভাবেন এটা গীতা, রামায়ণ, ত্রিপিটক, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মধ্যে একটা শুধুমাত্র কিতাব, একটা ধর্মীয় গ্রন্থ। এই ধারণা সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। কোরআন কি শুধু ধর্মীয় গ্রন্থ? না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে এমন কোন তথ্য নাই, এমন কোন সাইড নাই, এমন কোন বিষয় নাই যা আল্লাহর মধ্যে করে দেন নাই। কোনো কিছু তিনি বাদ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সাপটা বলে দিলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। আসগর হলো ইসমে তাফসীলের ছিগা, সবচেয়ে ছোট বিষয়কে আসগর বলে, আবার আকবার হলো সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন তথ্য নাই, এমন কোন লজিক নাই, এমন কোন সাবজেক্ট নাই যার মধ্যে আমি আল্লাহ দেই নাই, বান্দা সব কিছু বলে দিয়েছি। তুমি কি চাও তোমার জীবন প্রণালীটাকে সাজানোর জন্য? তোমার ব্যক্তিগত জীবনকে, সামাজিক জীবনকে, পারিবারিক জীবনকে, অর্থনৈতিক জীবনকে, ইহকালীন কল্যাণের জন্য, পরকালীন মুক্তির জন্য তোমার যা কিছু প্রয়োজন সব কিছুর আয়োজন আমি আল্লাহ এই কিতাবের মধ্যে করে দিয়েছি। সব দিয়েছি আমি, কোনো কিছু বাদ রাখিনি, কোনো কিছু এর মধ্যে ছাড়া পড়েনি। সেই কোরআন আজকে আমার সামনে, আপনার সামনে থাকার পরেও আজকে আমরা হতভাগ্য, আজকে আমরা পোড়া কপাল জাতিতে পরিণত হয়েছে। কেন? আমরা প্রকৃত শিক্ষা থেকে আমরা অনেক 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 দূরে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসেনি। আমার দেশে হাফেজ কমছে না বাড়ছে? বেড়েছে। কোরআন তো শুধু মুখস্থ করার জন্য আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার জন্য বান্দাকে ইনকারেজ করে, উৎসাহ দিয়ে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। বান্দারে, আমি তোমার জন্য কোরআনটাকে শ্রীহীন করি নাই, আড়ষ্ট করি নাই, কষ্টকর কোন বোঝা, কষ্টকর কোন বই আকারে দেই নাই। আমি তোমার জন্য এত সহজ করে দিয়েছি যে 3 বছর 4 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাও 30 পারা কোরআন তার সিনার মধ্যে তুলে নিতে পারে। এত সহজ। আমার দেশের মানুষের মাতৃভাষা কি? বলুন কি? বাংলা। অথচ বাংলা ভাষা মাতৃভাষা হওয়ার পরেও এমন কোন বছর নাই যে বছরে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা গোটা পৃথিবীর হাফেজদেরকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে আসে না। আলহামদুলিল্লাহ বলবেন না? এই বছর, এই তো কয়েকদিন আগে একটা ছেলে ফার্স্ট হয়েছে। 70টা দেশ অংশগ্রহণ করেছে, তার মধ্যে ফার্স্ট হয়েছে আমার দেশের ছোট্ট একটা বাচ্চা। আলহামদুলিল্লাহ। এর সংবাদ টেলিভিশনের কোন মিডিয়াতে আসে না, আসে হলো মেরাজের কথা। মেরাজকে বলা হলো ফুটন্ত এক এদেশের কি বলে বিস্ময়কর বালক।
বিস্ময়কর বালক মেরাজ, মেরাজের জন্য বরাদ্দ হলো খুলনায় বাড়ি, ঢাকায় বাড়ি, গাড়ি, সবকিছু। কেন? সে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে কি করে? বল দিয়া, ক্রিকেট দিয়া সে হারিয়ে দিয়েছে, এই জন্য তার জন্য সবকিছু বরাদ্দ হলো। আর একটা হাফেজ গোটা পৃথিবীকে হারিয়ে প্রথম স্থান অর্জন করলো, তাকে দেওয়া হলো বাড়ি, আর একে দেওয়া হলো কুসুম। সম্মানিত ভাইরা, এদেশের সংস্কৃতির 1 নম্বর তালিকায় থাকা উচিত ছিল কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়া। আসতে বলবেন না, জোরে ঠিক কিনা? বরঞ্চ তা না করে এমন রেকর্ড আমরা দেখেছি, হাফেজদের মাথায় লাঠি চার্জ করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে আমরা কোনো পুরস্কার পেতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমি প্রথমে হতাশ হয়েছিলাম, লোকজন এরকম নড়াচড়া করে কেন, ওঠা বসা করে কেন, কিন্তু আপনারা যেরকম চালাক তা তো বুঝি নেই, সব বসে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। পিছন থেকে একজন ভাই শাসন করছেন বাচ্চাদের, বাচ্চাদের ডিস্টার্বের চাইতে ওনার শাসনের ডিস্টার্বই বেশি। মানে একজন মানে সরিষা দিয়া ভূত তাড়াবে, কিন্তু সরিষার মধ্যেই ভূত। একটু শৃঙ্খলার দায়িত্ব যারা পালন করছেন, আপনি যদি আওয়াজ করেন তাহলে তো শৃঙ্খলা হলো না। একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। তবে হ্যাঁ, আমরা এখানে বসেছি কার কথা শুনতে? আমরা শ্রোতা, মূলত শ্রোতা হচ্ছি কার? শ্রোতা। আমরা মেহমান এই মুহূর্তে হয়েছে কার? কারণ আমরা শুনতে এসেছি কার কথা? আল্লাহ। অতএব আল্লাহ আমাদের মেহমানদারি করছেন। অতএব আল্লাহর অনুষ্ঠানে এসে যদি আমরা কোনো বেয়াদবি করি, তাহলে কি এর চাইতে বড় বেয়াদব থাকতে পারে? অতএব শান্ত মাথায় যারা দাঁড়ানো, মেহেরবানি করে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে দাঁড়ানো, মেহেরবানি করে সামনের দিকে কাতার, কি বলে, যেরকম জামাতের নামাজ পড়ার জন্য সামনের কাতার পুরো করা লাগে, মাহফিলের মজলিসে বসলে এটা তো যাত্রা নয়, এটা তো অন্য কোনো অনুষ্ঠান না, এটা তো কোরআনের মঞ্চ। এখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আস্তে করে বসে পড়ো। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক সবাইকে আমলের নিয়তে শোনান এবং আমাকেও বলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সেই কোরআনে কারীমে আমি কোরআন সম্পর্কে একটু কথা বলে নিলাম। কেন? অনেকের কাছে কোরআনটা মনে হয় যে সকালবেলা কয়েকটা আয়াত তেলাওয়াত করলে আর শোয়ার আগ দিয়ে সূরা ইখলাস পড়লে পরেই হক আদায় হয়ে গেল। না, কোরআন হবে আমার জীবনের সঙ্গে সাজানো একটা বিধান। আল্লাহু আকবার। কোরআন হবে আমার লাইফ স্টাইল। কোরআন হবে আমার কি? লাইফ স্টাইল। আমি কোরআন দিয়ে আমার জীবনটাকে সাজাবো। বাজারে যাব কোরআন দিয়ে, ব্যবসা করব কোরআন দিয়ে, চিন্তা চেতনা করব কোরআন দিয়ে, আমার সমস্ত কার্যক্রম হবে কোরআন দিয়ে। কোরআন হচ্ছে গাইডলাইন। যেরকম সুবহানাল্লাহ। বাজারে মোবাইল কিনতে গেলে শুধু মোবাইল দেয় না, এর সাথে একটা বইও দেয়। দেয় না? বই দেয় না? বইটা কেন দেয়? বইটা এই জন্য দেয়, এটা ম্যানুয়াল। আপনি বইটা ফলো করবেন, কেমনে পাওয়ার অন অফ করতে হয়, ফাংশনে কেমনে যেতে হয়, কি করতে হয়, সবকিছু ওর মধ্যে লেখা আছে। পৃথিবীর একটা ঠুনকো মোবাইল কিনতে গেলে যদি তার গাইডলাইন লাগে, আমার জীবন কে বানিয়েছে? তার গাইডলাইন দরকার নাই? তার গাইডলাইন প্রয়োজন নাই? তার গাইডলাইন কি? কোরআন। তার গাইডলাইন কি? কোরআন। যদি আমি গাইডলাইনকে ফলো না করি, সবকিছু এলোমেলো হয়ে যাবে, ফাংশন গুলো এলোমেলো হয়ে যাবে, আমার জীবন বিচ্ছিন্ন হয়ে যাবে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আমার আখিরাতেও আমি জাহান্নামীদের কাতারে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা কোথায় তুমি যাও, পুঁজিবাদ, শ্বেত অভিশাপ, জাতীয়তাবাদ,
সে তো সংকীর্ণতা, ধর্ম নিরপেক্ষ মতবাদ সে তো ধর্মান্ধতা। তুমি যদি কল্যাণ পেতে চাও, মুক্তি পেতে চাও, দুনিয়ার সমস্ত তৈরি করা মানব রচিত মতবাদের মাথায়, মানব রচিত মতবাদের পচা বস্তায় থুতু মেরে কোরআনকে বুকে নিয়ে গ্রহণ করো। দুনিয়াটা তোমার নেতৃত্বে চলে আসবে, আখিরাতেও তুমি জান্নাত পেয়ে যাবে। সবকে বাদ দিতে হবে। পৃথিবীতে দুটো আইন, কয়টা আইন? একটা হচ্ছে মানুষের, আরেকটা কার? একটা মানুষের, আরেকটা কার? আমরা আইন মানবো কার? আসতে পারবেন না কার? আমার দেশে আইন চলছে কার? মানুষের। গোটা পৃথিবীর একটা রাষ্ট্রে আল্লাহর আইন আছে? পরিপূর্ণ রূপে নাই, আছে আংশিক। 100% আইনের প্রয়োগ আছে কোরআনের। একটা মুসলিম রাষ্ট্র হতে দিচ্ছে না। এটার পেছনে ইহুদি খ্রিস্টানদের মদদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইয়াসির আরাফাত ফিলিস্তিনের একজন অবিসংবাদিত নেতা, তার বউকে বানিয়েছে ইহুদি। এরপরে বিশ্বের বড় বড় মুসলিমদের মাথা সব কিনে নিয়েছে ইহুদিরা। গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। গোটা পৃথিবীর বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। গোটা পৃথিবীর মরলিপনা, গণতন্ত্রের ঠিকাদারি করছে আমেরিকা, ব্রিটেনরা। সুতরাং তারা চায় না পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে কোরআনের আইন কায়েম হোক। ওরা চাবে না, কিন্তু আমাদের চাইতে হবে। এতে আমরা বিজয়ী হই অথবা পরাজিত হই। পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে? নদীর ধারে যার বাড়ি, জমি যার নদীর ধারে আছে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কোন চাষি কি বলবে বন্যায় যদি আসে তাহলে ধান লেগে আর কি করব? বন্যার কথা কি চাষির মনে থাকে? ওনার দায়িত্ব হলো কি করা? চাষ করা। এখন বানে খাইয়া যাক, নয় না খেয়ে যাক, বন্যায় আমার ধান ডুবে যাক, নয় হোক, এটা আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুফতিহি আজরান আযীমা। বিজয়ী হও অথবা পরাজিত হও, আমি আল্লাহ পুরস্কার তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার লক্ষ্য হলো দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। অতএব আমাকে আইন মানতে হবে কার? আসতে বলবেন না, আইন মানতে হবে কার? এখানে আমাদের আকীদার সমস্যা। আমি মুসলমান, আমি কেন মানুষের আইনকে মানব? আমি মুসলমান, আমি কেন মানুষের ব্রিটিশ লকে মানব? আমাকে আইন মানতে হবে কার? আল্লাহ পাক। ফেরাউন বলেছিল মুসা, আমার রাষ্ট্রে অন্য কোন আইন চলবে না। মুসা আলাইহিস সালাম বলেছেন, তুই সীমা লঙ্ঘনকারী, তোর আইন আমি মানি না। নমরুদ বলেছিল, ইব্রাহিম কারো আইন চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, জমিন যার আইন চলবে তার। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ সুদ আমার ব্যবসা, জেনা আমার নেশা, মদ আমার নিত্যদিনের পানীয়, ড্রিঙ্কস, বুঝেন নাই? আমার নিত্যদিনের ড্রিঙ্কস এটা। আমি মদও ছাড়বো না, জেনাও ছাড়বো না, সুদ হচ্ছে আমার ব্যবসা। রাসূল বলেন, সব হারাম। আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তাদের দাওয়াতে বাতিল শক্তি খেপে গেছে, আর আমরা এমন দাওয়াত দেই বাতিল শক্তি টেরই পাই না। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে গিয়ে ভয় পেয়েছেন না? আসতে বলবেন, ভয় পেয়েছেন? ভয় পাননি। আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো যাব ফেরাউনের কাছে, কিন্তু আমার তো একটু অসুবিধা। কি অসুবিধা? আমার ঠোঁট, আমার তো জিহ্বা অকেজ। এক কথা বলতে আমার 2 ঘন্টা সময় লাগে। তোতলা মানুষ আমি। তো আমি যখন ফেরাউনকে বলবো, এই ফেরাউন তুই কল লা 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 ইলাহা ইল্লাল্লাহ, তুই এরকম তোতলামি দেখে তো বলবে তোর তো জিহ্বাই ঠিক নাই। অতএব আল্লাহ আমাকে যখন পাঠাচ্ছ, যে মজবুত করে পাঠাও, জিহ্বাটা ঠিক করো। আল্লাহ বললেন, যাও মুসা, আমি তোমার জিহ্বা ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ। অসুখ দেন কে? আল্লাহ। আবার অসুখ থেকে নিরাময় করেন কে? আল্লাহ পাক। জিহ্বা ভালো হলো, আল্লাহ বললেন, শোনো একটু মিষ্টি সুরে কালিমার দাওয়াত দিবা। উনি বললেন, আল্লাহ আমার তো মিষ্টি কোনো সুর নেই, আমার তো ডাইরেক্ট অ্যাকশন, আমি মিষ্টি সুরে কথা বলতে পারি না। তখন আল্লাহ বললেন, তাহলে কি করতে হবে? আল্লাহ আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? পরামর্শটা হলো,
আমার ভাই হারুন সে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারে, তুমি যদি আমাকে তার হেল্পার বানাও তাহলে আমার কিছু উপকার হবে। আল্লাহ বলেন তোমার হেল্পার শুধু না, এই মুহূর্তে তোমার সুপারিশ গ্রহণ করে আমি তাকে নবুয়ত দিয়ে দিলাম। দুজন চলে গেছেন ফেরাউনের দরবারে। বুকে কোনো ভয় নিয়ে, বুকে কোনো ভয় ছিল? সামনে গিয়ে হুঙ্কার ছেড়েছেন ফেরাউন। ফেরাউন থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছে, মুসা মেজাজ এত গরম কেন? কাল্লা মানে পাঠায় দিল, তাড়াতাড়ি তুই কালেমা পড়। আল্লাহু আকবার। ফেরাউন কয়, মুসা তোমার মেজাজ এত গরম কেন? আমার মেজাজ এইরকমই। তোমার সাথে এটাকে কামার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন কয়, তোর আল্লাহর কাজ নাই কাম নাই, একই ঘরে দুই নবী। মেজাজ গেছে খারাপ হয়ে, হাতে ছিল লাঠি, খাড়া করে বলতেছেন, এই যে সাইজ করব কিন্তু। জোরে করে আল্লাহু আকবার। বাতিল শক্তির সামনে বুক উঁচু করে হকের দাওয়াত দিতে যে পারে সেই হলো প্রকৃত মুজাহিদ। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের প্রেক্ষাপট সহ এই সাবকন্টিনেন্টের যে রাজনৈতিক চিত্র, যে সামাজিক চিত্র, যে অর্থনৈতিক চিত্র, মুসলমানদেরকে নিয়ে আজকে যে সিনেমিনে খেলা হচ্ছে, এটার প্রতিবাদ করার জন্য এখন মিন মিন করে কালিমার দাওয়াতের সময় এখন নাই। এখন মুসার শক্ত লাঠি হাতে নিয়ে ফেরাউনদের মোকাবেলা করতে হবে। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, টেনশন, হতাশা কিচ্ছু না। আমার সাথে কে আছেন? আল্লাহ। আমাদের সাথে কে আছেন? কিচ্ছু না। ফেরাউন মাস্তানে দেখিয়েছিল, টিকতে পেরেছিল? ফেরাউন অনেক কিছু করেছিল, তার অস্তিত্ব আছে? এখন তার নামে কোন বাপ তার সন্তানের নাম রাখে? আছে? তার ইতিহাসে কোনো নাম আছে? নাম আছে, কিন্তু সুনাম নিয়ে নয়, দুর্নাম নিয়ে। কিন্তু মুসার নাম আছে না নাই? আছে না নাই? মুসা নামে লোক প্রত্যেক ঘরে ঘরেই পাওয়া যাবে। এখানেও মুসা আছে, আছে না? দেখি মুসাকে হাত তোলেন। এই যে মুসা। হারুন আছে, মুসা আছে, ইব্রাহিম আছে। দেখি ফেরাউনকে হাত তোলেন। আছে? ফেরাউন একটা আছে? ফেরাউন কেন নাই? ফেরাউন ছিল নবীদের দুশমন। ঠিক সেই নবীর উত্তরসূরি আলেম ওলামাদের সঙ্গে যারা আজকে দুশমনি করছেন, হয়তো আপনাদের নাম এখন কেউ মুখে নিচ্ছে, টুডে এন্ড টুমরো আলেমদের সঙ্গে বেয়াদবি করার জন্য আপনাদের নাম ইতিহাস থেকে মুছে যাবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে সময় একত্রিত হয়েছি, ঠিক সেই মুহূর্তে একটা পক্ষ চাচ্ছে বাংলার জমিন থেকে ইসলামকে চিরতরে নির্মূল করে দেওয়া। একটা চক্র আছে না নাই? ওরা শুধু সুরত শেকেলে বুঝায় আমি ইসলাম মানি, কিন্তু ওদের আত্মীয় স্বজনের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয় ওরা মনে প্রাণে খ্রিস্টানকে বিশ্বাস করে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মুমিন হতে হলে মুমিনের মতো মুমিন হতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আমি একটু হোমিও ডোজ দিচ্ছি, হোমিও ডোজ। ডাইরেক্ট মারতেছি না, কারণ কথা বললি তো সমস্যা। খাইতে গেলে টেনশন, খাবার গ্রহণে বিষ, হক কথা বলা মাত্রই পুলিশ, বাইরে গেলে গুম, ভিতরে থাকলে খুন। সারা বাংলার মানুষের হারাম হয়ে গেছে। মানুষ আজকে যাবে কোথায়? এই যে উৎকণ্ঠা, এই যে টেনশন, এটার হলো মুসলিম জাতি ইসলাম থেকে কাছে না দূরে চলে গেছে। সম্মানিত ভাইরা, আমরা মুমিন। আমরা এখানে যারা বসে আছি, আমরা বিশ্বাস করি কাকে? কাকে বিশ্বাস করি? সন্দেহ লাগে? আল্লাহকে বিশ্বাস করি, দেখে না না দেখে? অনেকে চুপ করে আছেন, মনে হয় সকালবেলা দেখছেন। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, দেখে না না দেখে? না দেখে। না দেখে বিশ্বাসের মধ্যে মজা আছে না নাই? যেটা দেখা হয়েই গেল, তাহলে আর কি বিশ্বাস?
আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, আমার আল্লাহর সৃষ্টি বহু অদৃশ্য আছে না নাই? মাইক চলছে, বিদ্যুৎ দিয়া, বিদ্যুৎ দেখতে কেমন ক্ষণ? বিদ্যুৎ দেখা যায়? আচ্ছা, বাতাস আমার নাক দিয়ে ঢোকা অক্সিজেন দেখতে কেমন? কালো না লাল? দেখা যায়? ইথার দেখতে কেমন? দেখা যায় না। মাধ্যাকর্ষণ শক্তি দেখতে কেমন? দেখা যায় না। তাহলে আল্লাহর সৃষ্টি যদি অদৃশ্য হয়, আল্লাহ কেমনে দৃশ্যমান হন? আল্লাহু আকবার বলেন। আল্লাহর সৃষ্টি অদৃশ্য আছে না নাই? আচ্ছা, এই জন্য আল্লাহকে বিশ্বাস করবো আমরা, দেখে না না দেখে। অনেকে কয় যা দেখি না দু নয়নে, মানি না তাহার গুরুর বচনে। যারা বলে না দেখা জিনিসকে বিশ্বাস করি না, আমার বিশ্বাস ওর জন্মে দোষ। ওর মাকে বিশ্বাস করে না। ও যে ওর মার পেটের মধ্যে ছিল, ওর কি মনে আছে? তাহলে একজন বলছে এরপরে বিশ্বাস করেছে, তাহলে শুনে বিশ্বাস করলো, দেখে বিশ্বাস করেনি। এই জন্য মাকে বিশ্বাস করেছে আমরা, দেখে না না দেখে। না দেখে। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি অনেক দীর্ঘ কথা। এই আয়াতের পুরো তাফসীর করতে গেলে এক রাতে হবে না, দু রাতে হবে না। এই আলোচনাটাই করেছি আমি, 3 দিন সময় লেগেছিল আমার। এত লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে শাব্দিকভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করব। আমার বন্ধুগণ, মুমিন কারা? মুমিনরা কেমন হবে? কোন চরিত্রের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পরের বন্ধু হবে। কেমন বন্ধু? বন্ধু দুই প্রকার, একটা বাহ্যিক বন্ধুত্ব, আরেকটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব। বাহ্যিক হলো হ্যাঁ ভাই ভালোবাসি, কিন্তু অন্তরের বন্ধুত্ব হলো এমন বন্ধুত্ব, সেটা হলো কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হতে হবে। আল মুমিন কামিরাতিল মুমিন, মুমিন মুমিনের আয়নার মতো হতে হবে। আয়নার সামনে তাকালে আমি যখন তাকাই তখন কারে দেখি? আমাকেই দেখি। তেমনি আমার মুমিন ভাই, আমি যখন তার দিকে তাকাবো যেন আমি আমার দিকে তাকাচ্ছি। জোরে করে সুবহানাল্লাহ। এই চরিত্র মুসলমানের মধ্যে থাকতে হবে। এই চরিত্র যদি না থাকে, সে কেমনে মুমিনের দাবিদার হতে পারে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিলেন, ও মুমিনরা তোমরা হয়ে যাও একই কাতারভুক্ত, একই সুতার কাঠিতে আবদ্ধ হয়ে যাও, কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করা যাবে না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ফারাক হয় না, বিচ্ছিন্ন হয় না, এক সুতার কাঠিতে আবদ্ধ হয়ে যাও। আমি আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করে দেব, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। ওয়াদা করলেন কে? আসতে বলবেন না, ওয়াদা করলেন কে? বিধর্মী ভাইরা যে আছেন, এখানে ভুল বুঝবেন না, এখানে ভুল বোঝানো হচ্ছে না। বিধর্মী যারা আছেন, মুশরিক যারা আছেন, যারা মূর্তি পূজক আছেন, মূর্তি পূজক যিনি মূর্তি পূজা করেন তিনি মানুষ হিসেবে তার অবশ্যই দাম আছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজে বলেছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। কিন্তু মুমিন কখনো মুমিন ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না। বন্ধু বানাতে পারে না। অন্তরঙ্গ বন্ধু হবে মুমিন। অন্তরঙ্গ বন্ধু কখনো কাফির হবে না, অন্তরঙ্গ বন্ধু কখনো মুশরিক হবে না, অন্তরঙ্গ বন্ধু কখনো ফাসিক হবে না। তবে হ্যাঁ, এই কাফের মুশরিক এদের চাইতে তার একটা শত্রু, আমাদের সবচেয়ে বড় শত্রু আছে, সেটা হলো আমাদের মতই মুসলিম নামদারি কিছু মুনাফিক। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে মনে হয় খুবই কম আছে। আছে মনে হয় মানিকগঞ্জে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আগে মুমিনের কথা না বলে মুনাফিকদের চরিত্র, তার একটু আগে মুনাফিকদের চরিত্র তুলে ধরে বললেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, মুনাফিকা নারী, এরা পরস্পর ওরাও কিন্তু বন্ধু, ওরাও বন্ধু। দেখবেন মুনাফিকরা যখন এক জায়গায় মিলিত হয় তখন তারা এক হয়ে যায়, কিন্তু
এই মুনাফিকরা আবার মুমিনদের সঙ্গে মিশতে চায়, মুমিনদের সঙ্গে সে মিশতে এসে বলে ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। যখন তারা ঈমানদারদের সঙ্গে মিশে যায় তখন বলে আমি তো তোমারই। আবার যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা ক্লিয়ার করে বলে শোনো, অভিনয় করে আসলাম শুধু, মূলত আমি তো তোমারই। আছে 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 এরকম আছে। এই মুনাফিকদেরকে আসলে কোন মানুষ কি ভালোবাসে? মুনাফিককে মুনাফিকও ভালোবাসে না। মুনাফিক কয় তুই তো মুনাফিক, কি ঠিক কি না? মুনাফিককে মুনাফিককেও ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে এত ঘৃণা করেছেন, রাসূলকে অর্ডার দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফেরদের বিরুদ্ধে। নাম্বার 2 হলো মুনাফিকদের বিরুদ্ধে। আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি নরম নয়, আপনি কঠোর ভূমিকা পালন করবেন, কারণ মুনাফিকরা হতেছে সবচেয়ে মুসলমানদের বড় দুশমন। এই মুনাফিকরা রাসূলকে উহুদের ময়দানে মার খেতে সাহায্য করেছে। এই মুনাফিকরা রাসূলের বিরুদ্ধে অস্ত্র পর্যন্ত ধরেছে। এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনা আসতে বাধ্য হয়েছে। এই মুনাফিকদের কারণে ইহুদিরা নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে। এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে এমনকি আমার নবীর পারিবারিক জীবনে তারা অশান্তির বীজ বপন করেছে, এমন রেকর্ড আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সোজা বলে দিলেন আপনি কারোর সঙ্গে আপোষ করতে যাবেন না যারা মুনাফিক, কারণ মুনাফিকরা হচ্ছে দিনের সবচাইতে বড় দুশমন। এরা নামাজ পড়ে, কিন্তু সেই নামাজ পড়ে তারা যাবে জান্নাতে না জাহান্নামে? এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা ওয়াইল তাদের জন্য যারা অবহেলা করে নামাজ পড়ে। ওয়াইদা কামু কুসালা, যখন তারা দাঁড়ায় হেলায় খেলায় দাঁড়ায়, নামাজের কোনো মনোযোগিতা নাই। আবার যখন নামাজে দাঁড়ায় লোক দেখানো নামাজ পড়ে, আমি নামাজ পড়ছি আমারে দেখো, এমন মুসল্লি আছে না নাই বলে? এই সমস্ত মুসল্লিকে আল্লাহ পাক ধ্বংস কামনা করে গজবের সূরা নাজিল করেছেন। আবার অন্যদিকে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ তো পড়বই আমি, কিন্তু নামাজের রেজাল্ট যদি আমার জীবনে না আসে নামাজ কবুল হবে না। নামাজের রেজাল্ট কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের রেজাল্ট হলো সেই বান্দার নামাজ কবুল হয়ে গেছে যে বান্দা নামাজের মধ্য দিয়ে অশ্লীল কাজ ছাড়তে পেরেছে, ফাহিশা কাজ ছাড়তে পেরেছে, মিথ্যা ছাড়তে পেরেছে, ওজনে হেরফের করা বন্ধ করতে পেরেছে, ব্যবসা হালাল করতে পেরেছে, সুদ ছাড়তে পেরেছে, ঘুষ ছাড়তে পেরেছে, জিনা ছাড়তে পেরেছে। তার নামাজ কবুল করবেন কে? আর যে ঘুষও খায় নামাজও পড়ে, জিনাও করে নামাজও পড়ে, এরপর ওজনে হেরফের করে নামাজ পড়ে, ওই নামাজ তাকে জান্নাত দেবে না। ওই নামাজ তাকে নিয়ে যাবে কোথায়? কোথায় নিয়ে যাবে? আর ওই জাতীয় নামাজ যারা পড়ে তারা হলো মুনাফিক। তারা কি? আসতে বলবেন না, তারা কি? মুনাফিক। মুনাফিকের কিছু আলামত আছে, শুনবেন সবাই? শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটা অভ্যাস কি, আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলতে পারি না। আবার আমার দেশে এমন কিছু আলোচক আছেন 3 ঘন্টার আগুন ঝরানো বক্তৃতা, কাইন্দা কুন্দা জারে জার, একটা আয়াত নাই হাদিসও নাই। আবার যখন বলা হয় আপনি আয়াত করেন না কেন, খুব ভয় লাগে, পারি না তো। এরকম আছে না নাই বলেন তো? আছে না?
সেই কথার কোনো দাম নাই যে কথার মধ্যে আল্লাহর কালাম নাই, ঠিক কিনা বলেন? সেজন্য শুনতে গেলেও একটু ধৈর্য সহকারে শোনার প্রয়োজন আছে না? আচ্ছা, একটু ধৈর্য সহকারে শুনুন, বরকত নাজিল করবেন কে? আসতে বলবেন না কে? একটু কান লাগান। আর একটু মনে মনে আমরা ভাবি, আল্লাহ না করুন, আল্লাহ যেন আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে মুনাফিকের কাতারে শামিল না করে। হঠাৎ করে একদিন এক সাহাবী নাফাকা হানজালা, হযরত হানজালা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। কেন? হানজালার নামাজে মনোযোগ নেই। হানজালার নামাজে মনোযোগ নেই। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে। চিন্তা করুন, আমিও মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ, মুসলমান তো জন্মসূত্রে পেয়েছি, আল্লাহ মুনাফিকের কাতারে আমারে নিও না। মুনাফিকের আলামতের দিকে তাকাতে গেলে খুব ভয় লাগে আমার। মুনাফিকের আলামত হলো মোটামুটি তিনটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর আলামত হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। ওয়া ইদা খাসামা ফাজারা, যখন সে কথা বলে সারতে না পারলে শুধু গালিগালাজ পারে। আছে না নাই? আসতে করেন না, আছে না নাই? এই জাতীয় লোক তোমার দেশে খুবই কম। খুবই কম না বেশি? বেশি। সত্য কথা বলার লোক কয়জন আছে? গতকালকে আমার মাহফিল ছিল, আমার পাশে একজন সিনিয়র জজ বসা ছিলেন। আমি জজকে বললাম, আপনি যাদের বক্তব্য শুনে রায় দেন, কাদের বক্তব্য শুনে রায় দেন? অ্যাডভোকেট, উকিলদের কথা শুনে উনি রায় দেন। আমি তাকে বললাম, অ্যাডভোকেট যে কথাগুলো বলেন অধিকাংশ কথাগুলো সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মিথ্যা। আপনি জানেন, আপনি রায় দিচ্ছেন। উনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমি বললাম, কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এক শ্রেণী হলো ন্যায় বিচারপতি। তখন সঙ্গে সঙ্গে উনি মুস্কি হাসি মেরে বললেন, আল্লাহ পাক যেমন সম্মান দিছে আবার তেমন উল্টাও দিবে। এর পরক্ষণে আমি দেখি তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। উনি অনুতপ্ত, কারণ বর্তমান আইনের বিচার প্রক্রিয়ায় একজন জজ তার চেয়ারে বসে কখনো হক রায় দিতে পারবেন না। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগান। মুনাফিক কাকে বলে? আমরা কোথায় আজকে? আমার গত সেপ্টেম্বরে প্রোগ্রাম ছিল সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ যে দেশের নাগরিকের প্রিয় খাবার হলো কুত্তা। প্রিয় খাবার কি? কুত্তা। ওরা একমাত্র ইঁদুর ছাড়া এমন কোন জিনিস নাই যা খায় না, সবই খায়। এমন দেশে গেলাম যে দেশের বিস্কুট নেব, বিস্কুট কিনবো, ওর মধ্যেও শুয়োরের চর্বি, শুকুরের চর্বি। মানে টোটালি একটি অমুসলিম রাষ্ট্র। সেখানে যাওয়ার পর আপনাদের দোয়ায় সেখানে গোটা সিওলে, গোটা একটা ক্যাপিটাল সিটি, গোটা সিওল জুড়ে মাত্র একটা মসজিদ। বাণিজ্যিক শহর যেরকম আমার দেশের সিপোর্ট, যেটা সমুদ্র বন্দর চিড়াগাং, ওই দেশের সমুদ্র বন্দর হলো পুসান। পুসানে গিয়ে একটা প্রোগ্রাম করলাম। আপনাদের দোয়ায় সেখানে একটা মসজিদ নির্মাণ হয়েছে। সেখানে অনেক কিছু কোরিয়ান তারা কালিমার দাওয়াত পাচ্ছে, তারা মুসলমান হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। তো সেই পুসানে গিয়ে এক কোরিয়ানের সঙ্গে আমার পরিচয় হলো, কথাবার্তা বললাম, আলোচনা হলো। আলোচনা শেষে তাকে সাথে নিয়ে এবং আমার দেশে একজন ভাইকে সাথে নিয়ে একটা শপিং এ ঢুকলাম, ইলেকট্রনিক্স মার্কেটে। ঢুকে হঠাৎ করে মার্কেটিং করতে করতেই আমার হাত থেকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, আমি হাতে নিয়ে দোকানের সামনে দাঁড়ানো, দোকানের সামনে রেখে দিয়ে হঠাৎ করে চলে আসছি। 3-4 ঘন্টা পর আমার মনে হয়েছে, যাই দেখি মোবাইল যেখানে ছিল সেখানে আছে। একটা বিধর্মী রাষ্ট্র, অমুসলিম রাষ্ট্রের স্ট্রাকচার বললাম। আমার দেশে তো তার চাইতে বেশি সুরক্ষিত নাকি? হ্যাঁ,
সাইকেল নিয়ে বাজারে গেছে, সাইকেল থুইয়া শুধু এইদিকে তাকাইছে, এদিকে নাই। কি ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। আচ্ছা, বাজার নয় থুয়ে দিলাম, মসজিদ কার ঘর? আসতে কবেন না কার ঘর? আল্লাহর ঘরে। যারা যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। নামাজ পড়তে গেলাম, জুতা যদি নতুন হয় নামাজ তো হয় কঠিন, ঠিক কিনা? জুতা নতুন হলে তো নামাজে মনোযোগ থাকাই কঠিন, কারণ নতুন জুতা হলে মুসল্লি আগে না জুতা আগে? জুতা আগে থাকে। জুতা যদি একটু অ্যাঙ্গেলে থাকে তখন তার নজরে অ্যাঙ্গেলে চলে যায়। জুতা আছে তো, কি ঠিক কিনা? বারবার জুতার দিকে তাকায় আর নামাজ পড়ে। এই হচ্ছে আমার দেশের মসজিদের নিরাপত্তা। সুতরাং এটা মুমিনের লক্ষণ নয়। এটা কিসের লক্ষণ? এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। একজন নেতা ছিল পৃথিবীতে, যে নেতা কোনোদিন কোন জিনিস নিয়ে জিনিসের দাম দেয় নাই। সে নেতাটাকে জানে? আবু জেহেল। বলুন তো কে? আবু জেহেল কোনোদিন কোন জিনিস নেওয়ার পরে দাম দিয়েছে এমন কোন রেকর্ড নাই। এত ফাতরা নেতা। আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা, তো এই আবু জেহেল একদিন বাজারে ঢুকে দেখে এক সাহাবী আটার বস্তা নিয়ে বসে আছে। বলে নেই, আমার নামে এক বস্তা আটা এন্ট্রি করো, আমার বাড়িতে পৌঁছায় দাও, দামটা 3 দিন পরে দিয়ে দেবো। চলে গেছে বাজার থেকে নিয়ে। সাহাবী এক বস্তা আটা তার বাড়িতে পৌঁছে দেওয়ার পর 3 দিন পরে গিয়ে বলছে, ভাই আমাকে আটার দামটা দেন, কি 3 দিন পরে আসো। আবার 3 দিন পরে গেছেন, আবার বলে 3 দিন পরে আসো। আবার বলছেন, আবার 3 দিন পরে গেছেন, আবার 3 দিন পরে আসো। এবার সাহাবী বিরক্ত হয়ে বলতেছেন, সত্যি করে আপনি বলুন তো কতবার ঘোরাবেন? আপনি কি আসলে আমাকে আটার দামটা দিবেন? তুই এখনো টের পাস না? আমার কথা কি বুঝতেছেন? এই জাতীয় লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মার্কেটে ঘড়ি কিনতে গেছে, দোকানদারকে জিজ্ঞাসা করে না ঘড়ির দাম কত, পছন্দ হয়ে গেছে, বলে এই প্যাকেট করো। সুন্দর চেহারা, মোষ মোটা, পেট মোটা, বুঝলেন না? মোষ মোটা, পেট মোটা। এখন তো নেতাদের কোনো গুণ লাগে না, 2টা গুণ লাগে, একটা মোষ মোটা, একটা পেট মোটা, বাস বিশাল বড় নেতা হয়ে গেছে। তো প্যাকেট করার পর দাম আর দিচ্ছে না, হাতে করে ঘড়ি নিয়ে চলে আসতেছে। দোকানদার বলে, স্যার টাকাটা দিয়ে যান। এখন মুখটা এরকম করে ঘুরায় বলে, শোনো, আমি হলাম অমুক দলের যুগ্ম আহ্বায়ক। বাস একটা হুঙ্কার মেরে চলে আসলো। দোকানদার মনে মনে কয়, যদি একটা জবাব দিয়ে দিতে তো দোকান ভাঙতে আসবে। এরকম শয়তান পাপী নেতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা সবগুলো আবু জেহেলদের নাতিপুতি। আবু জেহেল টাকা দিল না, আটার দাম দিল না। সাহাবী মনক্ষুণ্ণ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের সঙ্গে ঘর, মাঝখানে শুধু একটা দেওয়াল, আপনার বংশের মানুষ, আপনি ঘুম থেকে উঠলি তার চেহারা দেখতে পান, আর সেই লোক আমার কাছ থেকে 1 বস্তা আটার দাম মেরে দিল। আপনি আটা তোলার দায়িত্ব নেন, আপনি আমাকে আটার দামটা দেওয়ার ব্যবস্থা করে দেন। রাসূল বললেন, তুমি আমাকে এমন সময় বললে যে সময় মক্কার সিটি মেয়র আবু জেহেল নিজেই। আমার কথা কি বুঝতেছেন? মানে জালিম হয়ে গেছে সিটি মেয়র। রাসূল বলেন, সিটি মেয়র ও, আর ওর থেকে আমি আটার দামটা নিব কেমনে? আমার তো এখন ক্ষমতা নাই, ক্ষমতা ছাড়া আমি এই মুহূর্তে এটা আদায় করে দিতে পারবো না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলেন, জিবরাইল চলে যাও, আমার প্রিয় দোস্তকে বলো আমি মাজলুমের ফরিয়াদ কখনো প্রত্যাখ্যান করি না। আমার মুসলিম বান্দা আমার কাছে চেয়েছে, ওই আটা তোলার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে কান সুবহানাল্লাহ। আটা তোলা হলো কেমনে? সবাই কি শুনতে রাজি আছেন? আসতে বল, সবাই কি শুনতে রাজি আছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, ওজনে হেরফের করা যাবে, গীবত করা যাবে না, খারাপ কথা বলা যাবে। এগুলো বললে তাহলে কি হতে হবে? কি হয়ে যেতে হবে? মুনাফিক হয়ে যেতে হবে। মুনাফিক কখনো মুমিনের হওয়া যাবে না। এই মুনাফিকেরা আমার নবীর ঘর পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে। নবীজির ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। কে না জানেন এই সমস্ত কথাগুলো? মুসলিম পরিবারের সন্তান হলে এই সমস্ত কথা সবার জানার কথা, কিন্তু ওয়াজের মূল লক্ষ্য হলো একটু স্মরণ করে দেওয়া। একটু মাথায় ছিল কিন্তু আবার নতুন করে সেটাকে জমা করে দেওয়া। আমার নবীজি তাবুক অভিযান যখন শুরু হলো,
নবীজি যখন মদিনা থেকে যখন তাবুকের দিকে রওনা দিবেন, তৎকালীন পরাশ শক্তি রোমান শক্তিকে পরাজিত করার জন্য 30,000 সৈন্য রেডি করলেন। 30,000 সাহাবীকে এক জায়গায় করে তিনি তাবুকের দিকে রওনা হবেন। সেই অভিযানে রাসূল তার স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা অভিযানে চলে গেলেন, যুদ্ধের প্রয়োজন হলো না, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত হয়ে গেল। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফিরে আসার পথে একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, সাহাবী শোনো, আমরা এই তাবুক থেকে চলে যাচ্ছি মদিনার দিকে, যদি আমার অভিযান, আমার এই সফরে আমার সঙ্গে থাকা কোন সাহাবী যদি বাদ পড়ে যায়, যদি কোনো অসুবিধা হয়, তোমার দায়িত্ব হলো সর্বশেষ তুমি আসবে সবার শেষে, যে যদি কেউ বাদ পড়ে যায় তাকে তুমি নিরাপদে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। এই দায়িত্ব পেয়েছিলেন সাফওয়ান নামে একজন সাহাবী। এই দায়িত্ব দিয়ে রাসূল যখন তাবুক থেকে যখন মদিনার দিকে রওনা হলেন, আমার নবীর সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা উটের পিঠে বসা ছিলেন হাওদার ভিতরে, যাকে বলবো আমি পালকি, পালকির মধ্যে তিনি চড়া ছিলেন। সেই পালকি হঠাৎ করে হযরত আয়েশা বললেন, ইস্তিনজার কারণে তিনি নামতে চাইলেন, তাকে হাওদা থেকে নামিয়ে দেওয়া হলো। সেখান থেকে নামার পরে তাকে সেই জায়গা থেকে তিনি চলে গেলেন আড়ালে ইস্তেঞ্জা সারার জন্য, প্রকৃতির কাজ সারার জন্য তিনি যখন আড়ালে চলে গেলেন, দীর্ঘ সময় তার লেগে গেল। এইদিকে ওই আয়েশার দায়িত্ব নিয়ে যদি যিনি সাহাবী, তিনি মনে মনে ভাবলেন, মনে হয় হাওদার মধ্যে আয়েশা আসেই চলে আসছে, মনে হয় আয়েশা। তিনি এত ওজন কম ছিল, তার শরীর তিনি এত চিকন ছিলেন যে হাওদার ভিতরে থাকলে যে ওজন, না থাকলেও প্রায় সেই ওজন। সাহাবী মনে করেছেন মনে হয় আয়েশা এর মধ্যে রয়ে গেছে, এই চিন্তা মাথায় না হাওদা উঠে পিঠে চড়াইয়া দিয়েছে। উট চলে যায়, উট রওনা দিয়েছে, সব চলে গেছে। কিছুক্ষণ পর হযরত আয়েশা দেখেন কেউ নাই, সম্পূর্ণ ফাঁকা। একটা গাছের নিচে আস্তে করে চাদর মুড়ি দিয়ে শেল্টার নিলেন, চুপ মেরে বসে থাকলেন। বিপদে পড়ে গেলেন কিন্তু বিচলিত হলেন না, কারণ মুমিন বিপদে পড়লে বিচলিত হয়। ভরসা করে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলেন। কিছুক্ষণ পর নবীজির তরফ থেকে দায়িত্ব পাওয়া সাফওয়ান যখন সামনে এসে দাঁড়ালেন, দেখতে পেলেন কোন মহিলা যেন বসে আছে। ভালো করে পরখ করে লক্ষ্য করে দেখলেন তো আয়েশা ছাড়া কেউ না। তিনি চিনলেন, এই জন্য হযরত আয়েশাকে তিনি আগেই দেখেছিলেন, যে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। তিনি চিনে ফেললেন, বললেন তুমি তো আয়েশা? হ্যাঁ আমি আয়েশা। তুমি এখানে বাদ পড়লে কেমনে? এইভাবে বাদ পড়েছি। হযরত সাফওয়ান বললেন, শোনো আয়েশা, তুমি বাদ পড়েছো, তোমার কোনো টেনশন নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে নিরাপদে সুস্থভাবে তোমাকে আমি মদিনা পর্যন্ত, নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। রাতের বেলা সফর শুরু হয়ে গেল, ঘোড়ার পিঠে করে তাকে নিরাপদে মদিনা পর্যন্ত, নবীজির ঘর পর্যন্ত তিনি পৌঁছায় দিলেন। এই কথা যখন মুনাফিকদের কানে যখন চলে গেল, মুনাফিকরা এক জায়গায় হয়ে একজন আরেকজনকে বলে, আরেকজন আরেকজনকে বলে, এই মুনাফিক চক্র এক জায়গায় হয়ে বলতেছে, গত রাতে তুমি কি জানো নাকি, তোমরা কি জানো নাকি, গত রাত্রে আয়েশা গোটা রাত ধরে সাফওয়ান নামের একজন লোকের সঙ্গে গোটা রাত ধরে রাত্রি ভ্রমণ করেছে। আয়েশার চরিত্র ঠিক নেই। আস্তে কর নাউজুবিল্লাহ। এই জাতীয় লোক এখন নাই? আছে আছে আছে। এই কথা মুনাফিকরা তাদের মিডিয়াতে চালু করে দিল, তাদের ফেসবুক, ভাইবার যা আছে সবগুলোতে চালু করে দিল। আমার কথা কি বুঝতেছে? ওই যুগের যে মিডিয়া, ওই যুগের যে স্যাটেলাইট, ওই যুগের যে প্রচার মাধ্যম, সব প্রচারে এমন ভাবে ছড়াইয়া দিল, গোটা মদিনার টকটক হয়ে গেল। আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে, সতীত্ব হারিয়ে ফেলেছে। কথাটা এতই মারাত্মক আকারে চতুর্দিকে ছড়ে গেল, নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। রাসূল যখন শুনতে পেলেন স্ত্রীর বিরুদ্ধে কিছু কথা, স্ত্রীর ব্যাপারে কিছু খারাপ কথা, কোন স্বামী কি সহ্য করতে পারে? রাসূল যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে আসলেন। আমার নবীজির মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আয়েশা রে, কি যেন আমার কানে শুনতে পেলাম। শোনো আয়েশা, আমি তোমাকে একটা কথা বলে দেই, এখন তুমি আর আমার বাড়িতে অবস্থান করবে না, তোমার বাপের বাড়িতে চলে যাও। আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি তোমাকে আমার বাড়িতে রাখতে পারবো না।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা মাথা নিচু করে চোখের পানি আটকাতে পারলেন না। আরে আমার স্বামী আমাকে কি বলে, আমার তো কোনো দোষ নাই, কিন্তু যত প্যাঁচ লাগায় দিছে কারা কারা? আমার নবীজি এই কথা বলতে যখন বাধ্য হলেন তখন আয়েশা বলছেন, আমি কারো প্রশংসা করব না, যে আল্লাহ আমার বিয়ের ফয়সালা দিয়েছেন, যে আল্লাহ আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সে আল্লাহই আমাকে এই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। কাদা কাদা চেহারা নিয়ে, অশ্রুপূর্ণ চেহারা নিয়ে নবীর ঘর থেকে বের হয়ে চলে গেলেন বাবার বাড়ির দিকে। বাবাও কথা বলে না, মাও কথা বলেন না, সবাই তার সঙ্গে খারাপ আচরণ করছে, তাকে কেউ বিশ্বাস করতে পারতেছেন না। এইদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা বাপের বাড়িতে চলে যাও। এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আমার নবীজি কখনো গায়েব জানতেন? আসতে কোন কেন গায়েব জানতেন? গায়েবের মালিক কে? আসতে বলবেন না, গায়েবের মালিক কে? আর আমার দেশের ভণ্ডরা অনেক কিছু জানে, কত কি জানে, আশ্চর্য কথা। গায়েবের মালিক পৃথিবীর কেউ না, গায়েবের মালিক কে? আল্লাহ পাক। এক ভণ্ড জিকির করতেছে, তো যখন হু করছে তখন এক মুরিদ বলে, হুজুর আপনি হঠাৎ করে হু করলেন কেন? কিছুক্ষণ আগে আমি দেখলাম কাবার ভিতরে কুত্তা ঢোকে, তোরা তাড়ায় দিলাম। তো যখন এই কথা মুরিদের সামনে যখন এই ভণ্ড বলেছে, তো মুরিদের বউ চিন্তা করলো, দেখি তো এত দূরের কুত্তা এখান থেকে খেদালো, এটা চেক করে দিছে খাইতে। খাওয়ার সিস্টেম একটু উল্টা করেছে, আগে তো ভাত দেয়, এরপরে তরকারি দেয়, মাছ টাছ দেয়, এরপরে পরের পর্ব, আগে ভাতের পর্ব, এরপরে তরকারি রান্না বান্না করে খাওয়ানো হয় দেয়। কিন্তু মুরিদের বউ চিন্তা করছে, দেখি তো এটা কেমন, মানে মারিফতের প্যাঁচ এটা বুঝেনি। আস্তে করে সে করলো কি, মুরিদের বউ নিচে আগে তরকারি দিয়েছে, নিচে আগে মাছ দিয়ে তরকারি দিয়ে ভরায় দিয়ে উপরে দিছে ভাত, দিছে খাইতে। এখন ভণ্ড বসে আছে তরকারির অপেক্ষায়। কি ব্যাপার, 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, ভাত দিয়ে বসে আছে, এত বড় বেয়াদবি করো তোমরা আমার সাথে, তরকারি কোথায়? তখন বলতেছে, আপনি নাকি এই জায়গায় বসে কাবা শরীফের কুত্তা তাড়ান, তো ভাতের তলে তরকারি, এটা আপনি দেখতে পারেন না? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ভণ্ডামি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর কসম, আমি পীর বিরোধী কোন লোক নই, আমিও পীরকে সম্মান করি। পীর খারাপ কোন পরিভাষা নয়, পীর সম্মানজনক একটি শব্দের নাম এই দেশের মানুষের কাছে। আলহামদুলিল্লাহ বলুন। সাবকন্টিনেন্টে পীর শব্দটার প্রচলন আছে। পীর আরবি শব্দ না হলেও পীরের আরবি হলো মুআল্লিম। পীরের আরবি কি? মুআল্লিম। রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি কি বলে, শিক্ষক হিসাবে। পীর মানে হলো শিক্ষক, পীর মানে হচ্ছে ওস্তাদ, পীর মানে হলো গাইড, পীর মানে হলো বুড়া মানুষ। ওদের কোনো আপত্তি নাই, কিন্তু আজকে আমার দেশে পীর মানে হয়ে গেছে বন্ধ। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আছে। কিছু কিছু দরবার আছে, যে দরবারে নারী পুরুষের কোনো পর্দার কোনো গন্ধ নাই, কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ অবাধে জেনার পরিবেশে তারা চলাফেরা করছে, এমন দরবার আছে না নাই? আছে, আছে। মানিকগঞ্জে, মানিকগঞ্জ আছে, আছে। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উযু গোসল লাগে না। জোরে কেউ নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আমরা ওই সমস্ত দরবারে যাব, ওই সমস্ত দরবারে যাব। সেই দিন এক ভণ্ড বলেছে, সে নিজেকে আল্লাহ দাবি করতেছে। গত বছর বলেছে তার বউ নাকি হযরত ফাতেমা। এত বড় তার পেট, এত বড় পেট, 10 মাস পেট, এত বড় পেট। দরজা খোলার জন্য হাত লাগবে না, পেট দিয়ে ঘুদা মারলি দরজা খুলে যাবে। ঈদের দিন কোলাকুলি করার জন্য কোলাকুলি হবে না, মাঝখানে বিশাল পেট, বিশাল বর্ডার। আশ্চর্য কথা, এই সমস্ত শয়তান কখনো আল্লাহর ওলি হতে পারে? আসতে বলবেন না, পারে?
এমন দরবারও আছে যে দরবারের মুরিদ নামাজ পড়ে না, আছে না নাই? নামাজ নাই, তুমি কিসের মুরিদ? তুমি শয়তানের চৌজঘন্য। সবার আগে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। গায়েব কে জানেন? আসতে বলবেন না, গায়েব কে জানেন? আল্লাহ জানেন। রাসূল বললেন, আয়েশা, আমি আল্লাহর ফয়সালা না পাওয়া পর্যন্ত আমি তোমার ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। উনি আস্তে করে চলে গেলেন বাবার বাড়িতে, কিন্তু খাওয়া বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল, সেজদা কমলো না বাড়লো? সেজদা বেড়ে গেল। বিপদ যখন আসে তখন সেজদা মুমিন বান্দারও কমে না বাড়ে। আপনি বাইরে থাক, আমি বাইরে আছি, বাইরে যতটুকু সেজদা আমার হবে, কোন মুমিন বান্দা যদি জেলখানায় ঢোকে তখন তার সেজদা কমে না বাড়ে। অতএব আল্লাহ যাকে পছন্দ করেন, যে মুমিন বান্দাকে, সেই মুমিন বান্দাকে জেলে ঢোকান। আলহামদুলিল্লাহ। এমন কোন পছন্দের গোলাম নাই, এমন কোন রাসূল নাই যে রাসূল বাতিল শক্তির দ্বারা আক্রান্ত হন নাই। তবে এক একটা প্রকৃতির হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জেল কেটেছেন, তার কি কোনো দোষ ছিল নাকি? ট্রাইব্যুনাল গঠন হয়েছিল, রায়ও হয়েছিল, সেই জায়গায় সাক্ষ্য সবকিছু হয়েছিল, অথচ জুলাইখার সম্পূর্ণ দোষ প্রমাণ হয়ে গেল। জুলাইখা বলতেছে, ইউসুফ, আমি তোমাকে ছোট থেকে বড় করেছি, 13 বছর বয়সে আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে আমার হাতে লালন পালন করে বড় করেছি। ইউসুফ, তোমার সঙ্গে আমার ইন্টারনাল কিছু কথা আছে, আসো আমার ঘরের ভিতরে। ঘরের মধ্যে ঢুকানো হলো, 10টা 12টা দরজা সব লক আপ করে দিয়া অন্দর মহলে ঢুকিয়ে নিয়ে বলা হলো, ইউসুফ, এই যে 12টা দরজা লাগায় দিয়েছি, ঘরের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না, দুনিয়ার কোন মানুষ আমাকে তোমাকে দেখতে পাবে না। অতএব আমি তোমাকে এখন কিছু কথা বলবো, তুমি শুনতে রাজি আছো নাকি? ইউসুফ আলাইহিস সালাম এমন চরিত্রবান যুবক, মাথা নিচু করে তিনি দাঁড়ায় আছেন, মাটির দিকে চেয়ে আছেন। এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা তার ছিল। রাসূল বলেন, আখি ইউসুফ আবিয়াদ ওয়া আনা আহমার, আমার ভাই ইউসুফ ছিল ধবধবে সাদা, আর আমি রাসূল হলাম লাবণ্যময়ী। নবীদের ভিতরে 2 জন নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, আমার নবী আর ইউসুফ আলাইহিস সালাম। তবে পৃথিবীর সমস্ত আম্বিয়া কিরাম ছিলেন তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দর যুবক। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে যখন তাকে উঠানো হলো, এবার জুলাইখা বলতেছে, ইউসুফ রে, কেউ নাই, আমি আর তুমি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা, তোমার যে মন্তব্য সম্পূর্ণ রং মন্তব্য, রং কমেন্ট। যেখানে 2 জন থাকে সেখানে আরেকজন থাকে, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে দাওয়াত দিতে তিনি ভুললেন না, দাওয়াত সেই জায়গাও দিলেন। অতএব দাওয়াতের ক্ষেত্র বলতে কোনো কিছু নাই, দাওয়াত সব জায়গায় বন্ধ থাকবে না, চালু থাকবে, সব জায়গায় চালু থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, তুমি আর কি বলতে চাও? জুলাইখা বলছে, শোনো, তুমি যা বলো বলো, এখন শোনো আমার কথা, আমার চেহারার দিকে তাকায় দেখো আমার চেহারা কি কম। এবার তিনি বলছেন, চেহারার প্রশংসা করো না, চেহারা যিনি বানিয়েছেন সে আল্লাহর তুমি প্রশংসা করো। কি সুন্দর করে দাওয়াত দিচ্ছেন। এরপরে বলতেছেন, জুলাইখা রে, আর তুমি কি বলতে চাও বলো। এবার জুলাইখা বলতেছে, ইউসুফ, আমার চেহারার সৌন্দর্যের কথা আমি বলি না, আমার কথা বাদ দিয়ে দিলাম, কিন্তু আমি তোমাকে বড় করেছি ছোটবেলা থেকে, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আমি তোমার কাছ থেকে প্রেম নিবেদন চাই, আমি তোমার কাছে প্রেম নিবেদন করছি, আমি তোমার কাছে প্রেম চাই, আমার দিকে একটু তাকাও। এই কথা বারবার বলা হয়, তিনি বারবার নিচু হয়ে থাকার, তার দিকে তাকাচ্ছেন না। এবার তিনি বলছেন, ওরে জুলাইখা, কি বলতে চাও? তাফসীরে এসেছে, সঙ্গে সঙ্গে চুলের খোপা ছেড়ে দিল, এরপরে শরীর থেকে কাপড় চোপড়গুলো খুলে অর্ধলাঙ্গ হয়ে তার দিকে ঝুঁকে পড়তে নিল। ইউসুফ আলাইহিস সালাম কেঁদে ফেললেন, চোখ বন্ধ করলেন, পিছের দিকে রওনা দিলেন, পিছু হটতে লাগলেন। পিছু হটতে হটতে পিঠটা তার দেওয়ালের সঙ্গে ঠেকে গেল। এমন সময় তিনি কেঁদে ফেললেন। এমন কণ্ঠকাকীর্ণ অবস্থা, এমন কঠিন পরীক্ষার তিনি সম্মুখীন হলেন। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারা, তিনি বলছেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, প্রত্যেকটা নফস অসৎপ্রবণ, আমার মন চাচ্ছিল আমি তার দিকে ঝুঁকে যাই, কিন্তু আল্লাহ আমাকে সেই ফিতনা থেকে বাঁচাইয়া দিলে। চক্ষুটা বন্ধ করে
তিনি কি করলেন, বাবার কথা তিনি মনে করতে পারলেন, বাবার ছবি জিবরাইল সামনে হাজির করে দিলেন। বাবার দিকে তাকাচ্ছেন আর চক্ষু বন্ধ করে ওই তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন, আল্লাহর প্রতি আস্থা নিয়ে যখন দৌড় মারলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক তার জন্য 12টা দরজা পটপট করে খুলে দিলেন। একটু আস্তে করে সুবহানাল্লাহ। দরজা খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। কিন্তু জুলাইখাও কম না, নাসরবান্দি পিছন দিক দিয়ে জুলাইখাও দৌড় মারতেছে। দৌড় মারতে মারতে গিয়া জুব্বার পিছনে আস্তে করে যে ধরেছে, কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছনে গিয়া এমন ভাবে আটকে ধরতে চেয়েছে। নখ ছিল লম্বা লম্বা, এই নখ লম্বার স্টাইল কিন্তু আজকের না, বহু যুগ আগে। এই লম্বা লম্বা নখ দিয়ে যখন ওই জুব্বার পিছনে যখন ধরতে নিয়েছে, জুব্বার কাপড়ের মধ্যে সেই লম্বা লম্বা নখ ঢুকে গেছে, ছিঁড়ে গেছে। যখন ছিঁড়ে গেল, সামনে ওই জুলাইখার স্বামী মিশরের বাদশা আজিজ সামনে দাঁড়ানো। এই দৃশ্য যখন তার চোখের সামনে ধরা পড়ে গেল, এবার বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, অবশ্যই বিচার করব। ট্রাইব্যুনাল গঠন হবে, অবশ্যই রায় হয়ে যাবে। ট্রাইব্যুনাল গঠন হলো, তদন্ত কমিশন হলো, তদন্ত কর্মকর্তা সব রিপোর্ট দিয়ে দিল, বিচারপতি রায় দিয়ে দিল সম্পূর্ণরূপে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। বিচারপতি বলল, যেহেতু জুব্বার পিছনে ছিলেছে, দোষ সম্পূর্ণ জুলাইখা, সামনে ছিলে প্রমাণ হতো দোষ জুলাইখার, ইউসুফের দোষ হয়ে যেত। জুব্বার ছেঁড়ার সিমটম প্রমাণ করে এই দোষ কখনো ইউসুফের হতে পারে না, এই দোষ সম্পূর্ণ জুলাইখার। বাদশা আজিজ মনে মনে চিন্তা করলো, এমনটা রায় যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে আমার সম্মান যায় কোথায়, আমার সম্মান থাকে কোথায়, আমার সম্মান থাকে না। এই কথা চিন্তা করে রায়টাকে সম্পূর্ণরূপে ক্ষমতার দাপটে উল্টায় দেওয়া হলো, যেমন করে আজকেও দেওয়া হচ্ছে। আস্তে কণ্ঠ নজরে করছে, দিনকে রাত, রাতকে দিন করা হচ্ছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে রায়টাকে উল্টায় দিয়ে বলা হলো, ইউসুফ তোমাকে জেল খাটতে হবে, তোমারই দোষ। তিনি মুস্কি হাসি মেরে বললেন, আরে রায় শুনলাম একটা, আবার কাজ করে আরেকটা। আল্লাহু আকবার। এবার তিনি বললেন, ঠিক আছে, তো আমাকে জেলখানায় যখন যেতে হবে, জেলখানায় পাঠিয়ে দাও, কারণ আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জেলখানায় জুলাইখার কোনো ডিস্টার্ব নাই। আল্লাহু আকবার বলেন। জেলখানায় জুলাইখার কোনো ডিস্টার্ব না, অতএব জেলখানায় ইবাদত কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। আমার বন্ধুগণ, মুমিনের পথে, ঈমানের পথে টিকে থাকতে গেলে হাজারো পরীক্ষা আসবে। পরীক্ষায় ফেল করতে চাই না, পাস করতে চাই, পাস করতে হবে, ফেল করা যাবে না। এক নীতিতে অটল থাকতে হবে। সেই নীতি হলো একটাই নীতি, জীবনের সব কিছু ছেড়ে দেব, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ অন্য পথে যাব না। আমার বন্ধুগণ, বহু কথা, বহু আলোচনা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। মুমিন পরস্পর শত্রু না বন্ধু? আসতে বলবেন না, শত্রু না বন্ধু? বন্ধু। এই বন্ধুত্বের প্রাচীর কখনো নষ্ট করা যাবে না। এটা হচ্ছে মুমিন জীবনের এক নাম্বার অবশ্যই গুণ থাকতে হবে। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা বলেছেন আয়াতের ভিতরে। কয়টা কাজের কথা? সবাইকে শুনতে রাজি আছেন নাকি? সবাইকে শুনতে রাজি আছেন? ওইদিকে আবু জেহেলের আটার দাম কিন্তু তোলা হয়নি, মনে আছে আপনাদের? এইদিকে রাসূল আয়েশাকে পাঠিয়ে দিলেন কার বাড়ি? কার বাড়ি? বাপের বাড়ি। বউ পাঠিয়ে দিয়ে রাতের বেলা ঘুম হয়? রাতের বেলা ঘুম হয়? আমার নবীজি ঘুমাতে যান, ঘুম হয় না। ওইদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করছেন, আহারে আমার স্বামীকে আমি বোঝাতে পারলাম না, স্বামীর তো কষ্ট হচ্ছে, স্বামীর কথা মনে পড়ছে তার। এইদিকে স্বামীর মনে পড়তে স্ত্রীর কথা। রাতের বেলা আমার নবীজি ঘুমাতে যান, ঘুমাতে গিয়ে আস্তে করে হঠাৎ করে হাতটা বাড়ায় দেন আয়েশারে। আয়েশারে বলে যখন হাতটা বাড়ায় দেন, আয়েশা নাই, নবীজির বুকটা শুধু হা হা করে। নবীজি কাঁদেন, গোটা রাতে বালিশ ভেজে ফেলেন। আয়েশাকে আমি কত কষ্টের মধ্যে ফেলে দিলাম। আমার নবীজির চিন্তার শেষ থাকলো
না অনেক চিন্তায় পড়ে গেলেন। সাহাবীরা কথা বলে, নবীজির মুখে হাসি নাই, নবীজি চিন্তার মধ্যে আছেন, পেরেশানের মধ্যে আছেন। আমার নবীজি বন্ধু আবু বকরের দিকে যখন তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে থাকেন, আরে আমার মেয়ে আমার বাড়িতে, রাসূল কেমনে যেন কষ্ট পাচ্ছেন, দারুণ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল। আমার নবীজি কোনো কথা বলেন না, আমার নবীজির অশান্তি কাটে না, দারুণ অস্বস্তির মধ্যে লাগলো। সময়টা পার হতে লাগলো। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ পাক আমি আয়েশা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছে। হযরত আয়েশা বলেন, আমার বিয়ের ফয়সালা দুনিয়াতে কারো দ্বারা হয় নাই, আমার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। আমার বিয়ের ঘটক হচ্ছেন মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকৃতি বেহেশতি রুমালে করে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে প্লেস করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আপনি বিয়ে করেন। আমি একমাত্র আয়েশা, 7 বছর বয়সে বিয়ে হয়েছে আমার, 13 বছরে নববধূ হয়ে পদার্পণ করেছি নবীর ঘরে। আমি একমাত্র কুমারী মেয়ে। আমার জন্য রাসূল বলেছেন, সুরের খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, নাম্বার 5, আমি হযরত আয়েশা নিজের চোখে জিবরাইলকে চোখে দেখেছি, নিজেই আমি জিবরাইলকে চোখে দেখতে পেয়েছি। আমি যখন রাসূলের সঙ্গে একই বিছানায় শুয়ে থাকতাম, একই চাদরের নিচে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ওহী নিয়ে পাঠিয়ে দিতেন। 7 নম্বর হলো হযরত আয়েশা বলেন, আমি একমাত্র স্ত্রী, আমি একমাত্র মহিলা। আমি আয়েশা, আমার শানে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা আয়াত আল্লাহ পাক আমার শানে নাজিল করেছেন। 10টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। নাম্বার 8 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা, আমার মুখের থুতু খেয়ে রাসূল ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা বর্ণিত হাদিস, তিনি একটা দুইটা হাদিস বর্ণনা করেননি, অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। একটা দুইটা হাদিস তিনি মুখস্থ করেননি। কোন কোন বর্ণনায় এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা শুনতেন ভুলতেন না। কম্পিউটার মিস হতে পারে, কিন্তু আয়েশার মাথা মিস হয় না। রাসূলকে বিয়ে করার অন্যতম কারণ ছিল হাদিসকে সংরক্ষণ করা। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, আমার নবীজি তিনি একটা হাদিস বর্ণনা করে বলেন, আমার নবীজি যখন অসুস্থ হয়ে যখন আমার ঘরে পড়ে থাকলেন, আমি রাসূলকে শোয়ার জন্য বালিশ আগায় দিতাম। রাসূল বালিশটা সরাইয়া দিয়ে বলতেন, আয়েশা রে, বালিশ আমার কাছে ভালো লাগে না, তোমার উরুটা আমার কাছে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি আয়েশার উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমাতেন, বিশ্রাম করলেন। হযরত আয়েশা একদিন হঠাৎ করে তিনি রাসূলকে দেখতে পেলেন, মনটা কেমন যেন তার খারাপ। বলছে, আয়েশা রে, শরীরটা খারাপ না, আমি মনে হয় মারা যাব, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও। হযরত আয়েশা বলেন, আমি কেমনে উঠবো, ওঠার সাহস পেলাম না, কারণ রাসূল কষ্ট পাবেন। ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, ভাই আব্দুর রহমান, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। সেই মেসওয়াকটা আমি আয়েশা দেখতে পেলাম শক্ত আগা। আমি আমার শক্ত দাঁতে, আমার বয়স তখন 18 বছর, আমি সেই সময় শক্ত দাঁতে আমার দাঁতের শেষে চাবায় চাবায় নরম করে দিলাম। সেটা নরম করে দিতে গিয়া সেই মেসওয়াকের আগায় কিছু থুতু জমা হয়েছিল। আমার নবীজির হাতে যখন দিলাম, আমার নবীজি একখানে মুচকি হাসি মারলেন, দাঁতগুলো যেন মুক্তোর দানার মতো দেখা যাচ্ছিল। আমার নবীজি আমার একটা হাসি মারলেন, হাসি মেরে মেসওয়াকটা নিয়ে মেসওয়াক শুরু না করে চুষে চুষে মেসওয়াকের থুতুগুলো পান করছেন। হযরত আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ সময় আমার হক আদায় করে বিদায় হয়েছে। আমার নবীজি সেই থুতুগুলো পান করলেন, এরপরে মেসওয়াক শুরু করে দিলেন। মেসওয়াক করা যখন শেষ হয়ে গেল, রাসূল বলছেন, আয়েশা, আমার বুঝে মৃত্যুর সময় হয়ে গেছে, আমার কলিজার টুকরা ফাতিমা কই, আমার ফাতিমাকে একটু ডাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে নবীর ঘরের সামনে, নবীর ঘরের ভিতরে ঢুকে পড়লেন। যখন চোখে চোখ পড়ে গেল, রাসূল দেখতে পেলেন ফাতিমার চোখ লাল হয়ে গেছে, ফাতিমা কাঁদতেছে। ফাতিমা ঝুরে ঝানায় যখন কান্না শুরু করে দিলেন, রাসূল বলছেন, ফাতিমা রে, সবার কান্না সহ্য হয়, তোর কান্না আমার দারুণ শেল বেঁধে যায়, তুই কান্দিস না ফাতিমা, আমার দিকে আগায়।
আস্তে করে গিয়ে নিয়ে কোলের মধ্যে বসায় নিয়ে কানের মধ্যে মুখ ঢোকায় দিয়ে কানে কানে বলছেন, ফাতিমা রে, আজকে থেকে তোর কান্না বন্ধ, আর কাঁদবি না তুই, কারণ দুনিয়াতে যেমন কাছে কাছে ছিলি, আমার মৃত্যুর পর কবরেও তুই আমার কাছে কাছে থেকে যাবি। মানে আমার মৃত্যুর পর তোর মৃত্যু হয়ে যাবে। নবীজির দোয়া কবুল হয়ে গেছে। 6 মাস পরে ইন্তেকাল করেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন রাতের বেলা, ঠিক সেই সময় ফাতিমার ওসিয়ত অনুযায়ী হযরত আলী তার স্বামী কাউকে বললেন না, কাউকে ডাকলেন না। বাড়িতে গোটা বাড়ি মিলে 3জন পুরুষ মানুষ, 2টা ছেলে আর হযরত আলী। খাটনি ধরবেন কেমনে? 3জন মানুষের খাটনি ধরা যায় না। আমার নবীজি স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন, আবু যর, ওরে আবু যর, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে যাও, আমার কলিজার টুকরা ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে চলে আসলেন, দরজায় ডাকতেছেন, ভাই আলী দরজা খোলো। দরজা যখন খুলে দেওয়া হলো, তিনি বলছেন, আমি এসেছি, আপনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আলী বললেন, আমি তো তোমাকে খবর দেইনি, তুমি কেমনে জানলে? এবারে তিনি বলছেন, খবর তো পৃথিবীর কেউ দেয় নাই, বিশ্বনবী আমাকে দিয়েছে। বিশ্বনবী আমাকে স্বপ্ন দিয়েছেন, জানিয়েছেন। এই কথা বলে 4জন মিলে কবরস্থানের দিকে চলে গেলেন। কবর খনন করা হয় না, আবু যর গফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কবর খনন করতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। হযরত আবু যর গফারি করলেন কি, কবর খনন শেষ করে ফেললেন। দেখেন, চিন্তা করুন আমার মায়েরা, বিশ্বের সেরা একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। লক্ষ লক্ষ মুসলমান জানাজায় আসলো না, লক্ষ লক্ষ মুসলমান নিয়ে জানাজার কোনো প্রয়োজন হলো না। কেন? তার ওসিয়ত ছিল, রাতের বেলা আমাকে কাফন দাফন দিবা, দিনের বেলা দিলে পরে অনেক পুরুষ জমা হয়ে যাবে। আমাকে দেখতে না পারলেও আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু চিকন, কতটুকু মোটা অনুমান হবে, আমার পর্দার খেলাফ হবে। সেই জন্য আমার স্বামী গো দিনে না দিয়ে রাত্রে বেলা আমাকে দাফন করে দিও। সুবহানাল্লাহ। সেই ফাতিমার সামনে দাঁড়ানো রাসূল বলছেন, ফাতিমা রে, আর কান্দিস না, কান্না থেমে গেছে। রাসূল বলে ফেলেছেন, হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছেন। বাইরে যখন বের হয়ে যাবেন, দরজার সামনে দাঁড়ানো, দরজা খুললেন, দেখতে পেলেন কি যেন সামনে দাঁড়ানো, বিশাল তার দেহ। দরজা ভয় লাগায় দিলেন। রাসূল বলছেন, ওরে ফাতিমা দরজা লাগাও কেন? আব্বা, বাইরে কাকে যেন দেখলাম। রাসূল বলছেন, কাউকে দেখো নাই, পৃথিবীর কোনো মানুষকে দেখো নাই, যাকে দেখতে পেয়েছো দুনিয়ার কেউ না। আমার জান কবজ করার জন্য আজরাইল রেডি হয়ে গেছে। আমার মৃত্যুর সমস্ত লক্ষণ দেখা দিচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মালাকুল মউত আজরাইল দরজার সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করার জন্য আমি এসেছি আল্লাহর পারমিশন নিয়ে। আমার রাসূল বলছেন, ওরে আজরাইল, আল্লাহর পারমিশন পেলে আমার কিচ্ছু করার নাই, তাড়াতাড়ি চলে আসো, জান কবজ শুরু করে দাও। নবীজির পাশে বসা আজরাইল থরথর করে কাঁপতেছেন। রাসূল বলছেন, আজরাইল রে কাঁপো কেন? আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে আসছি, আমার খুব দারুণ ভয় লাগতেছে, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আল্লাহ আমাকে ছাড়বেন না। রাসূল বলছেন, ওরে আজরাইল, কোনো চিন্তা নাই, তোমার জান কবজের কাজ শুরু করে দাও। আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক প্রাণীর জান কবজ করেছি, আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব। এই কথা বলে নবীজির বুকের উপরে তার হাতটা রাখলেন, কবজের প্রক্রিয়া শুরু করবেন। রাসূল ডান হাত দিয়ে ঝাংটা মেরে তার হাতটা সরায় দিয়ে বলছেন, আজরাইল, এই বুঝে মহব্বতের জান কবজ? আমার কাছে মনে হলো গোটা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায় দিয়েছো। আবার যখন হাত রাখা হলো, রাসূল চিৎকার মারলেন, আজরাইল, আমার কাছে যেন মনে হচ্ছে তুমি যেন গোটা আসমান আমার বুকে চাপায় দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল বলছেন, আজরাইল, আমার কাছে মনে হলো যেন তুমি আসমান জমিন সব যেন তুমি আমার বুকে চাপায় দিয়েছো। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্ট গুলো আমাকে দিয়ে দাও। আমার উম্মতরা এত কষ্ট পাবে মৃত্যুর সময়, আমি তার নবী হয়ে সইতে পারবো না। আমার নবীজি মারা গেলেন, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশার একটা কথা বলে দিই তোমাকে, আমি তোমার যাচ্ছি, আমার উম্মতকে সর্বশেষ একটা হাদিস শোনায় দিবা, আমার উম্মতকে জানিয়ে দেবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? এটা হাত উঁচু করে দেখান, বলুন, হে আল্লাহ, আরো জোরে, হে আল্লাহ, আমাদেরকে
5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম মুমিন জীবন অর্জন করতে গেলে মুমিনের গুণ, মুমিনের কোয়ালিটি আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার কোয়ালিটি হতে হবে আমরা হব পরস্পরের শত্রু না বন্ধু? শত্রু না বন্ধু? মা বোনরা কি মাহফিলে আসছে? মা বোনরা আছে মাহফিলে? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো কতক্ষণ? আচ্ছা, শুনতে রাজি আছেন তো সবাই? কারো কোনো কষ্ট নাই? বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই বন্ধুত্বের প্রাচীর ছিল সাহাবীদের ভিতরে, কোন ঘাটতি ছিল না, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক তাদের ছিল! আমার পূর্বে আজকের মাহফিলের বিশেষ মেহমান উনি চলে গেছেন নাকি? উনি চলে গেছেন। উনি খুব দামি একটা কথা বলেছেন। তিনি একটা দামি, আমি যখন গাড়ি নিয়ে আসতেছিলাম তখন ওই শব্দটা উনি প্রয়োগ করছিলেন যে ঘিয়া কি বলে মাখন, ঘি মাখন তো তখনই হবে যখন দুধটা থাকবে। দুধ ছাড়া তো ঘি হবে না, মাখনও হবে না। আসল থাকতে হবে কি? দুধ থাকতে হবে। অনেকে মারিফত নিয়ে ব্যস্ত, তরিকত নিয়ে ব্যস্ত, শরীয়ত নাই। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নামাজ 1 ওয়াক্ত ছেড়ে দেব না। লোকজন ওঠে কেন? 2-1 করে যে উঠে যাচ্ছে, লোকজন তেমনি কম, আবার যদি উঠে যান তাহলে সমস্যা। কি ব্যাপার? মা মুশকিলা, কি প্রবলেম? হাজত? ও 1 নম্বর একটু বলবেন তাহলে হুজুর, বুঝেন না? এরকম একটা ইঙ্গিত দিলে আমি টের পাবো যে আপনার এরকম কি জাতীয় কোনো প্রবলেম আছে। সেদিন গাইবান্ধাতে এক বুড়ো চাচা আমাকে সামনে দাঁড়ায় বলতেছেন, হুজুর আমি একটু বাইরে যাবো। কেন? হুজুর বিড়ি খাবো। আমি তাকে বললাম, আপনি এরকম ডাইরেক্ট বললেন হুজুর যা খাই, তো মিছা কথা বলা তো জায়েজ নাই, আমার ছেড়ে দেন, আমি একটু বিড়িটা টান মেরে আসি। আমি তাকে বললাম, বিড়ি টান মারবেন? বিড়ি টান কি কোনো নবী মারছে? কি নবী মারে নাই? আমি মারি, মানে অন্য ধরনের। আমি তাকে বললাম, চাচা আপনি যে বিড়ি খান, কোন ডাক্তার কি বিড়ি খেতে বলে? হুজুর যা কোন তাই কোন, বিড়ি না খেলে আমার মাথায় ঠিক হয়। চরম নেশা। এরকম নেশা করে আমার দেশে আছে না নাই? প্রতি টানে তৃপ্তি আনে। কিছু কিছু বুড়া চাচা একদম চামড়া গুলো কুচকে গেছে, এমন টান পারে, টান মেরে ধোঁয়া ভিতরে তুলে আছে না নাই? দেখে ধোঁয়া কয়টা লাগে গেল। এগুলো করা যাবে না, কারণ এই বুক সংরক্ষণ করতে বলেছেন কে? মার পেটে যখন ছিলাম আল্লাহ পাক আমাকে খাবার খাইয়েছেন মুখ দিয়া না নারী দিয়া? মুখ দিয়া না তার দিয়া? তার দিয়ে, নাভি দিয়ে আল্লাহ পাক আমাকে খাইয়েছেন। মুখ দিয়ে খাওয়ানি কেন? এই মুখে জিকির হবে কার? এই মুখে নাম উচ্চারণ হবে কার? এই মুখটাকে পরিষ্কার রাখলে, এই মুখটাকে পরিচ্ছন্ন রাখলে, আর 2 উরুর মধ্যস্থ বস্তুকে হেফাজত করলে রাসূল বলেছেন আমি তার বেহেশতের জামিন হয়ে যাব। এজন্য এই মুখে জাতা ঢুকানো যাবে না। কেন নেশা করতে যাব আমি? আজকে যুব সমাজকে শেষ করে ফেলতেছে প্রতিবেশী দেশের চক্রান্ত। আজকে আমার দেশের যুবকরা শেষ হয়ে যাচ্ছে। যত মাদক দ্রব্য সব আসতেছে ভারত থেকে। আসতে কেমন না জোরে কোন ঠিক কিনা? যুবকদেরকে শেষ করা হলো, যুবকদেরকে বলা হলো ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, বাবা খাও, রাজা হয়ে যাও। যুবকরা শেষ। আর মেয়েদেরকে বলা হলো তোমরা ঘরের ভাইরা ঘরের বাইরে যাওয়ার দরকার নাই, আমি আমার দেশ থেকে চালু করে দিলাম স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা। বেশি করে দেখো, কটকটি হয়ে যাও। কি ঠিক কি? দেখো কি আমার কথা কি বুঝতেছেন ভাই? এই হচ্ছে অবস্থা। মেয়েরা কি এখন ভালো আছে না কটকটি? বলেন ভালো না কটকটি হয়ে গেছে? পাত্তাই দিতে চায় না কাউকে, এত কটকটা। তবে এই এলাকার মায়েরা মনে হয় ভালোই আছে নাকি?
হ্যাঁ না মানে কি সমস্যা কি আছে সমস্যা আছে সম্মানিত ভাইয়েরা সমস্যা যে আছে তা একটু বোঝা যায় কারণ নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে দেখলেই বোঝা যায় যে এই এলাকায় কিছু সমস্যা থাকতে পারে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই পৃথিবীতে আল্লাহ পাক পুরুষকে দাম বেশি দিয়েছেন না নারীকে দাম বেশি দিয়েছেন পুরুষকে দাম বেশি দিয়েছেন নারীকে দাম বেশি দিয়েছেন নারীকে এই সম্মান কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন যদি প্রশ্ন করা হয় জান্নাত কোথায় প্রশ্ন আসলে জান্নাতটা কোথায় মানে জান্নাতের অ্যাড্রেসটা কি জান্নাত কোথায় 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 মার পায়ের নিচে এর চাইতে বড় সম্মান কি আর কিছু থাকতে পারে জান্নাতের অ্যাড্রেস আল্লাহ পাক রেখে দিয়েছেন মার পায়ের নিচে আল্লাহু আকবার বলেন আর সেই মা জাতি আজকে কোথায় সেই মায়ের জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন রাজরানী আর সেই মা আজকে হয়ে গেছে চাকরি ছাড়া ওদের হয় না রাজা রানীর আসনে বসে তারা থাকবেন বাড়িতে তাদেরকে পালার দায়িত্ব হলো স্বামীর তাদেরকে লালন পালনের দায়িত্ব হলো ভাইয়ের তাদেরকে লালন পালনের দায়িত্ব হচ্ছে বাবা আর সেই দায়িত্ব তারা জোর করে নিজেরাই আদায় করতে গিয়ে লাঞ্ছিত হচ্ছে আজ থেকে আপনারা জোরে কোন ঠিক কিনা চাকরি নিচ্ছে রিসিপশনে মেয়েদেরকে বসানো হয় রিসিপশনে বসে অফিসের অভ্যর্থনা কক্ষে বসে নতুন নতুন ড্রেস পরে অর্ধনাঙ্গ পোশাক পরে যখন কেউ আসে আসসালামু আলাইকুম কি আসেন না বলছেন একটা মুস্কি ভেসকি কেটে আপনি হাসি মারলেন বাস অভ্যর্থনা কক্ষের অতিথি এসে চেহারার দিকে তাকাই রোমাঞ্চকর একটা ভাব সৃষ্টি হলো আপনি যে যৌন সুশ্রীপূর্ণ আচরণ করলেন আপনাকে অবশ্যই জাহান্নাম যেতে হবে এই সুন্দর ব্যবহার করতে হবে অন্যের সাথে না স্বামীর সাথে অন্যের সাথে না স্বামীর সাথে স্বামীর সাথে কিন্তু স্বামীর সাথে সুন্দর আচরণ স্বামীর সাথে ঝাঁকি মেরে কথা আর পর পুরুষের সঙ্গে নিকন সুরে কথা এমন মহিলা আছে না স্বামীর সামনে সেনা শাড়ি মার্কেটে যেতে নতুন শাড়ি স্বামীকে বলে স্বামীকে তো স্বামী কয় না স্বামীকে দেন এখন নাম ধরে ডাকে না এখন এটা একটা মডেল হয়ে গেছে স্টাইল লিটন শিপা মানে ডাকটাই মানে রুহানি আবার কিছু কিছু ডাক আছে এমন ধমক পারে মানে ও নিজে চাকরি করে তা বুঝায় স্বামীকে ডাকতেছে এই লিটন এমন ধমক মারে স্বামী থরথর করে কাঁপে আর কয় আম্মা আসতেছে মানে মনেই নাই যে ডাকটা দিছে আসেন নাই বলেন তো আসেন নাই এই হচ্ছে অবস্থা এই হচ্ছে আজকে সামাজিক চিত্র আমি কি ভুল কিছু বলতেছি ধমক মেরে বলে শোনো আমি অফিস থেকে কিছুক্ষণ আগে আসলাম 4টা বাজে আসছি তুমি রান্না বান্না করেছো ভালো কথা তুমি বাড়িতে থাকো আমার মন ভালো নাই আমি একটু মার্কেটে যাব আমার একজন স্কুল জগতের একজন ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে তুমি বাচ্চাটা করে নাও তুমি দুধ খাওয়ানোর দায়িত্ব স্বামীকে দায়িত্ব দিল স্বামী আর কি করবে স্বামী মনে মনে করে তোর কামাই খাই তুই যা বলিস তাই বুঝলেন ভাই স্বামী শীত হয়ে পড়ে থাকে বউ চলে গেল মার্কেটে ঢং ঢং করে বয়ফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে চলে গেল মার্কেটে দোকানদারের সামনে মাথার চুল ফাঁকা মাথার চুলে কোনো কাপড় চোপড় না আস্তে করে বসে দোকানদারকে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি কি দেখ মডেল কি ব্যবহার কি আর স্বামীকে বলতেছে কেমন করে কথা দোকানদারকে বলে কেমন কথা দোকানদারের জবাবে বলতেছে আপা চিন্তা করবেন না সব কাপড়ই আছে কোনটা লাগবে আপনার রাজশাহীর সিল্ক না ঢাকার জামদানি সব আছে আপনি জামদানিটা দেখান তো জামদানি একটা শাড়ি দোকানদার নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা আপনাকে কিন্তু দারুণ মানাবে ওটা আরেক লুচ্চা কি ঠিক কিনা এগুলো আছে না নাই আমি একদিন মার্কেটে ঢুকছি গরমের মধ্যে সুতির কাপড় বানাবো সুতির জুব্বা বানাবো সুতির কাপড় কেনার জন্যই তো কয়েকদিন আগে এক মার্কেটে ঢুকলাম আমার দেখি দোকানদার বলে হুজুর বসেন আপনার বস্ত্রবহুল শুনি দারুণ ভক্ত আমরা আপনার সিটে বসায় দিল আমাকে কাপড় দেখাচ্ছে হঠাৎ করে দেখি এক ঝাঁক মহিলা ডান পাশে এসে বসছে আমার সামনে একটা দোকানদার একটা আমার সামনে নেই সব চলে গেছে ওদের সামনে বললো ভাই আমার জুব্বাস কাপড় দেখাও তো হুজুর এখন টাইম নাই আপনি এখন যান আমার কথা কি বুঝতেছেন ভাই তো এই হচ্ছে আজকের সমাজের হাল চিত্র কেন এটার মূল কারণ হলো ইসলাম কি সমাজে আছে আসতে বলে ইসলাম কি সমাজে আছে মা
এগুলো করা যাবে না। আপনার কথা কেমন বলতে হবে কোরআন বলে দিয়েছে, কুলনা কাওলাম মারুফা, আপনি বলবেন পরপুরুষের সঙ্গে ন্যায়সঙ্গত কথা, বাড়তি কোনো কথা বলা যাবে না। আস্তে বলবেন না যাবে। সালাম যদি কেউ দেয় জবাবটা দিবেন আস্তে আস্তে। আর যদি এরপরে যদি কেউ একটু বাড়তি করে বলে আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন, এই জাতীয় যদি কোনো প্রশ্ন করে, তখন আপনি এমন ভাবে জবাব দিবেন যেন ও দ্বিতীয়বার আর কোনো প্রশ্ন না করে। আপনি কেমন আছেন, ভালো। কি কথা বুঝতেছেন কি? আপনি এমন ধমক মারবেন যেন টের পায় যেটা রাক্ষসী মহিলা। বাস এই জাতীয় ব্যবহার আপনাকে দেখাতে হবে। স্বামী নাই, কোন পরপুরুষ স্বামী না থাকার অবস্থায় নিজের বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। আসতে বললে যাবে না, যাবে না। কোন ফিতনার সুযোগ সৃষ্টি হোক এমন কোন পরিবেশ রক্ষা করা যাবে না। কিন্তু স্বামী নাই, এতে বউ আরো খুশি। শোনো বন্ধু, স্বামী তো নাই, তুমি আসো ভিতরে, আসেন বসেন খান শুয়ে পড়েন, জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো আচরণ মা, এগুলো করা যাবে না। স্বামী হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। স্বামীকে মানলে খুশি হবেন কে? স্বামীর সেবা করলে খুশি হবেন কে? স্বামীর আনুগত্য করা ওয়াজিব। স্বামীর আনুগত্য করা কি ওয়াজিব। এই ওয়াজিব কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? কে না জানেন? একজন মহিলা সাহাবী, তার স্বামী মালিক বিন নাজার চলে গেছেন দূর দেশে ব্যবসা করতে। 7 দিন পর তিনি আসতেছেন। বাড়িতে একটা রেখে গেছেন ছেলে সন্তান, মাত্র 6 বছর বয়স, মারা গেছে সকালবেলা, 7তম দিনে সকালবেলা মারা গেছে। স্ত্রী উম্মে সুলাইম মনে মনে চিন্তা করলেন, স্বামী আমার বিকেলে আসবে, সন্তান আমার সকালে মারা গেল। এই সন্তান মৃত্যুর কথা যদি আমার স্বামীর কানে চলে যায়, আমার স্বামী দারুণ কষ্ট পাবেন, আমি তার হক আদায় করতে পারবো না। সন্তান মারা গেছে এই তথ্য গোপন করে সন্তানকে পাশের ঘরে শোয়া দিয়ে চাদর মুড়ি দিয়ে রেখে দিয়েছেন। সন্তান লাশ হয়ে পড়ে আছে। মা কিছুক্ষণ চাপা কান্নায় ভেঙে পড়লেন আর অপেক্ষার প্রহর গুনছেন, আমার স্বামী কখন আসবেন। সুবহানাল্লাহ বললেন না? স্বামী বিকালবেলা চলে আসতেছেন। এই মনে করে তিনি কি করলেন, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে ডেকোরেট হলেন। আমার স্বামী যেন আমার প্রতি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আমি যেন স্বামীর হকটা আদায় করতে পারি। সুন্দর কাপড় চোপড় পরে রেডি হয়ে থাকলেন। বিকেল বেলা স্বামী এসে দরজায় নক করলেন। স্বামী যখন দরজায় নক করেছেন, দরজা খুলে গেছে, সালাম দিয়ে ফেললেন, সালাম বিনিময় হয়ে গেল। স্বামী বলছেন, আমার স্ত্রী উম্মে সুলাইম, আমার কলিজার টুকরা ছেলেটা কেমন আছে? তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার সন্তানটা কেমন আছে? আপনার সন্তানটা আগের চাইতে আরো বেশি আরামে আছে। সন্তান মারা গেছে এমন তথ্য তিনি গোপন করলেন। কি ধৈর্যের পরিচয় দিলেন, কান্না নাই, চোখে পানি নাই। সন্তান মারা গেছে, পেটের সন্তান বললেন না, স্বামীকে চাপা দিয়ে রাখলেন স্বামীকে খুশি করার জন্য। হাদিস এসেছে সম্পূর্ণ স্বামীর হক তিনি আদায় করলেন, সহবাস হয়ে গেল। এরপরে অনেকক্ষণ পর স্বামীর সন্দেহ হয়ে বলতেছে, ও আমার স্ত্রী, আমার সন্তান তো দেখি না, আমার আনাগোনা পাচ্ছি না, কই গেছে বেড়াতে, আমার সন্তানটা কোথায় আরামে আছে একটু বলো তো। কিন্তু এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে।